ক্লাস 12 থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ঐতিহ্যবাহী এবিটিএ টেস্ট পেপার সলভ করিয়ে আমরা ক্লাস বা ভিডিও আপলোড করছি। আজ দ্বিতীয় পর্ব। আমরা 1 থেকে 5 নাম্বার সেট পর্যন্ত সবকটা প্রশ্ন সঠিক উত্তর সহ তোমাদের সামনে গত পর্বে আলোচনা করেছি। আজ 6 থেকে 10 নাম্বার সেট পর্যন্ত আমরা আলোচনা করব। আগামী দুটি পর্বে গোটা টেস্ট পেপার কমপ্লিটও করে দেব। তার আগে একটি বিশেষ ঘোষণা, তোমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই জুলাইয়ের মাঝামাঝিতে প্রকাশিত হওয়ার কথা এখনো কেন হচ্ছে না, ভাই বোনেদের জানিয়ে দিও 2026-এর সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিকের সাজেশন সিরিজের বইগুলি এই যে কিছুদিন ধরে ধারাবাহিক যে বৃষ্টি চলল এজন্য প্রকাশের একটু বিলম্ব হয়েছে। আগামী 28শে জুলাই তারিখ থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে অ্যাভেলেবেল হচ্ছে। আগামী সোমবার দিন সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিকের বইগুলো প্রকাশিত হবে। এবার আমরা চলে যাব এবিটিএ টেস্ট পেপার ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের টেস্ট পেপারের সমাধানে। ঐতিহ্যবাহী এই টেস্ট পেপার তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমার পরীক্ষা প্রস্তুতি শানিত হবেই। তুমি যদি আমার কাছে বাজার চলতি প্রশ্নের বইগুলো যেখানে শুধু প্রশ্ন থাকে বিভিন্ন সেট, তার সঙ্গে এই বইকে আমায় কম্পেয়ার করতে বলো, আমি একাধিক কারণে এই টেস্ট পেপারকেই এগিয়ে রাখবো। অর্থাৎ যারা ভাবছো যে আমি প্রশ্নের বই কিনবো না টেস্ট পেপার, উত্তর তোমরা এবিটিএ টেস্ট পেপার কিনতেই পারো। চলো আর একটুও কথা বলবো না, এবার চলে যাব সমাধানে। আমার সঙ্গে তোমরা সমাধানগুলো করে নাও। আর একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। আর ক্লাস 12-এর জন্য থার্ড সেমিস্টারের জন্য আমার পোস্ট করা সমস্ত গল্প কবিতার আলোচনা ভিডিওর প্লেলিস্টে গিয়েও দেখে নিতে ভুলো না। আজ আমরা এবিটিএ সেমিস্টার 3 এর টেস্ট পেপারের 6 নম্বর সেট বাংলা প্রশ্নপত্র সমাধান করব। প্রথম প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়ের দিন, উত্তর সোমবার। যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন কে? জয়রাম মুখোপাধ্যায় বা মুক্তার সাহেব। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কতজন? 3 জন। কল্যাণীর বিয়ের তারিখ কবে ঠিক হয়? 10ই জ্যৈষ্ঠ। বামুনহাটের মেলাতে আদরিণীর দাম কত হতে পারে বলে অনেকে আশা করেছিল? 3000 টাকা। উদ্বোধন পত্রিকার সম্পাদককে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বামীজি 1920 সালের কবে পাঠ্য যে চিঠিটা বাংলা ভাষা সেটা লেখেন? 20 বা 20 ফেব্রুয়ারি এই তারিখে। লোকহিতায় শব্দের অর্থ কি? যে লোকের মঙ্গলের জন্য। কিন্তু এখানে যে কটা অপশান দেওয়া আছে তার মধ্যে এই অপশানটা হবে লোকহিতের জন্য। লোকহিত মানে জনসাধারণের মঙ্গলের জন্য। মীমাংসা ভাষ্য গ্রন্থটি কাল লেখা? মানে যদি আমাকে কেউ বলো যে স্যার আপনার মতে কোন প্রশ্নটা আসবেই আপনার মনে হয়, তার মধ্যে এই একটা প্রশ্ন, এটার উত্তর হচ্ছে সবর স্বামী, অপশান ডি। শুধু না থামা কখনো কার ধর্ম? হচ্ছে বাতাসের ধর্ম, এটাও অপশান ডি, বাতাসের ধর্ম। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? গান, অর্থাৎ সঙ্গীত শিল্পী তিনি। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি রক্তে নিজেকে কি বলেছেন? সবাই জানো, রাজপুত্র। গার্সিয়া লোরকার ধর্ম কি? কবিতার জিত। এই যে কয়েকজন সম্পর্কে বলা আছে না ধর্ম কবিতাতে, গার্সিয়া লোরকা, লেনিন, তারপর ধরো আব্দুল করিম খাঁ, এর মধ্যে থেকে আইনস্টাইন, এর মধ্যে থেকে কারোর একটা প্রশ্ন থাকবেই তোমাদের এবার পরীক্ষায়, তোমরা মিলিয়ে নিও। তারপর সপ্তডিঙ্গা কি? সপ্তডিঙ্গা হলো জলযান, মানে জলে চলার একটা যানবাহন। দিগ্বিজয়ে যাওয়ার জন্য কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল কয়টি? 2টি। এইখান থেকেও একটা প্রশ্ন দেওয়া হতে পারে যে আশীর্বাদ সরঞ্জাম 2টি কি কি? ওই বলেছিলাম বিশ্বাস আর ভালোবাসা। পরের প্রশ্ন, হে ভগবান গোর দেয় না কেউ, কেন কেউ এই কুত্তাটাকে, বক্তাকে দূরপথ, অর্থাৎ পোট্রাজের স্ত্রী। লাস্ট কোশ্চেন এই পৃষ্ঠার, পাথরের ফাটলেও কথক ও তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি? বাসা। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? এই প্রশ্নটা তো আমরা প্রচুর সেটে দেখেছি, উইলিয়াম জোন্স। উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা কি বলে? রেজিস্টার। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, আগের 18 দাগটা। খণ্ডধ্বনির অপর নাম কি? গতদিন তো মানে এই প্রশ্নটার উত্তর আমরা বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে গেছিল গত পর্বের ভিডিও। তো তোমাকে অনুরোধ করব যারা
টেস্ট পেপার সমাধানের প্রথম পর্ব দেখনি, অর্থাৎ 1 থেকে 5 নাম্বার সেট, তারা অবশ্যই ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিও। আজকের ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে, লাইক করতে একেবারেই ভুলো না। আমরা 20 দাগের প্রশ্নের উত্তর আর কি লিখব। খণ্ডধ্বনির অপর নাম কি? উত্তর হচ্ছে বিভাজ্য ধ্বনি। উষ্মধ্বনিটি কি? তালিবস্বয় হসন্ত। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় হলো সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন। 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য মিল থাকলে তাকে কি বলে? এটাও গতদিন অনেকবার বলেছি, সমার্থক শব্দ। কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু। এখন শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ করছে, এখন যে কোনো রঙকে কালি বলা হয়, তার মানে এখানে হচ্ছে শব্দার্থের প্রসার। ভাষাবিজ্ঞানীর শব্দার্থর প্রথম ভাগটি কি? গতদিন বলে দিয়েছিলাম, সাধারণ ধর্ম। গোষ্ঠী শব্দের আদি অর্থ কি? গতদিন বলে দিয়েছিলাম, আদি অর্থ হচ্ছে পশুদের থাকার স্থান। নবজীবনের গান, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জ্যোতিরিন্দ্র মৈত্র। ইউরিয়া স্টিবামাইন, এটাও গতদিন বলেছিলাম, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আবিষ্কার করেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটাও গতদিন ছিল, মুদ্রণ শিল্প। গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনি কুস্তির সঙ্গে যুক্ত। এবার তোমাকে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। শ্রীযুত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 50, অপশান বি হবে। হীরেমতির সাজ পরানো, এটাও গতদিন আমরা দেখেছি, ড্যাশের ওপর। ও না, আজকে উল্টো প্রশ্ন দিয়েছে। আগের দিন দিয়েছিল যে ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? বাদর। আজকে দিয়েছে ড্যাশের ওপর বাদর বসালে, অর্থাৎ এখানে হবে ঘোড়ার। তোমার ধর্মের পথ কেন? অপব্যয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 33 দাগ। এবার 34 দাগ, এখানে বলা হয়েছে সিরিয়াল ওয়াইজ সাজাতে, এখানে ডি দাগ হবে। দেখো এখানে হবে পেশকার বলল উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নয় মোক্তার। তারপর আসলো এইটা, জজ সাহেব বললো আমি ভাবলাম আপনি একজন উকিল। তারপর 2 দাগ, আমি ইংরেজি জানি না হুজুর। তারপর 3 দাগ, ইহার পর আর কাচারিতে যাননি, মানে আর কি মোক্তার সাহেব। দেখো যে এটা মিলে যাচ্ছে, অপশন ডি। পরের প্রশ্ন 35 দাগ, সত্য মিথ্যে দেওয়া হয়েছে। 35 দাগের উত্তর হবে অপশন সি, অর্থাৎ বাংলা ভাষা প্রবন্ধের লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় মিথ্যে। বাংলার দেশের স্থানে স্থানে একই রকম ভাষা, মিথ্যে। তারপর হচ্ছে ভাষা ভাবের বাহক, সত্য। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা কথা কয়, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এবার সত্য মিথ্যে দেখবে পরের গল্প থেকে, অর্থাৎ পোর্টরাজ গল্পের প্রশ্ন, 36 দাগের প্রশ্ন। এখানে উত্তর হবে অপশন এ হবে এটা সঠিক উত্তর। দেখে নি, গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, সত্য। দামার বউয়ের চোখে জল ভরা, সত্য। দামার বউ শাড়ির আর কি আঁচলে চোখ মুছছে, এটাও সত্য। লোকে শুধোচ্ছে দুর্পদ কেমন আছো, না এখানে কেমন আছে, এখানে লোকে শুধোচ্ছে দামা কেমন আছে, অর্থাৎ এটা মিথ্যে। এইবার আমরা রিঅ্যারেঞ্জ, অর্থাৎ ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো দেখবো। 37 দাগ, এটার উত্তর হবে অপশন সি, একের সঙ্গে ডি। পাগলা হওয়ার বাদল দিনে বাউল সুরে। 2 সখী বহে গেল বেলা, এইটা কোনটা? এটা কীর্তনের সুরে। এইভাবে তোমরা নিজেরা দেখে নিও কোনটা কি আছে এবং অবশ্যই রপ্ত করে নিও। পরের প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে 38 দাগ। 38 দাগের উত্তর হবে অপশান বি। এখানে কি আছে? একের দেখো, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি? 2টি। মুখের মান্য ব্যঞ্জনধ্বনি 30টি। বাংলায় অর্ধ স্বরধ্বনি কয়টি আছে? অপশান 4টি, মানে ডি 4টি। মুখের মান্য বাংলায় স্বরধ্বনি কয়টি? 7টি, অর্থাৎ অপশান বি হবে এটার সঠিক উত্তর। এবার দেখো এইভাবে এটা রিঅ্যারেঞ্জ না দিয়ে ছোট ছোট প্রশ্নও কিন্তু এখান থেকে এমসিকিউ দিতে পারে, যে মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি কয়টি, বাংলা স্বরধ্বনি কয়টি, এভাবেও কিন্তু প্রশ্ন হতে পারে। 39 দাগ, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, আর কারণ বলা হচ্ছে ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো। দেখো দুটো বক্তব্যই সঠিক, তাহলে কি হচ্ছে? উভয়ই ঠিক, সঠিক কারণ অপশান সি হবে। পরে একটা বড় বিবৃতি দেওয়া, কি বলা হয়েছে? সহায় সম্পত্তি কিছুই ছিল না, মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায়ের পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলো কোম্পানির কাগজ কিনিয়াছেন। এই বিষয় দ্বারা জয়রাম মুখোপাধ্যায়ের কোন গুণ বোঝা যায়? বোঝা যায় তিনি পরিশ্রমী এবং বুদ্ধিমান, সেই কারণেই তো এত সম্পত্তি করতে পেরেছেন। এবার আমরা 7 নাম্বার সেটটা সমাধান করব। কুঞ্জবিহারী বাবু কি ছিলেন? জুনিয়র উকিল। মেজবাবুর মেয়ের বিয়ে, আগের সেটেই বলেছি, এখানে বলবো না, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। বাই আসছে কোথা থেকে? বাই আসছে
বয়ে বয়ে বেনারস, মনে রাখবে বেনারস থেকে। আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই বক্তাকে। দেখো এখানে এই প্রশ্নটা একটু কন্ট্রোভার্সিয়াল দিয়েছে। কেন বলছি, বইয়ে গল্পে লেখা আছে যে আর কি কুঞ্জবিহারী বাবু জুনিয়র উকিল, এবং এই কথাটা বলেছিল কুঞ্জবিহারী, কিন্তু বইয়ের লাইনে লেখা আছে উকিলবাবু জিজ্ঞেস করছে আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই। অর্থাৎ এই লাইনটার বক্তা হিসেবে কুঞ্জবিহারীকে কিন্তু উকিলবাবু হিসেবেই বইতে দেখানো হয়েছে, তাই সেই হিসাবে এখানে উকিলবাবু উত্তরটা হতে পারে। কিন্তু আবার যদি ভালোভাবে তলিয়ে দেখি কুঞ্জবিহারী ছিল কিন্তু জুনিয়র উকিল, তাহলে জুনিয়র উকিলবাবু এটাও ঠিক হবে, কিন্তু বইয়ের লাইন অনুযায়ী উকিলবাবুটাই আমরা এখানে রাইট দিলাম। তবে যদি কেউ জুনিয়র উকিলবাবু বলে আমার মতে এটাও কিন্তু ভুল হবে না। মুখোপাধ্যায় মশাইয়ের বাড়ি ভাড়া নিয়েছিলেন কত টাকায়? 13 শিকায়। কোথায় গেল 13 শিকা? অপশন বি। আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায়? সংস্কৃত। সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, কারণ ভাবহীন প্রাণহীন, দুটো একসঙ্গে হবে। পরের প্রশ্ন, ভাষাকে হতে হবে, এ তো প্রচুর সেটে দেখতে পাচ্ছি, সাপ, ইস্পাত, উন্মাদনা যার ধর্ম। উত্তর হবে ভ্যান গগ, অপশান এ। এত ধর্ম কিন্তু এরা থাকে একই গ্রহে। যে তোমায় শিখিয়েছে দখলের কথা, আসলে সেটা কি? প্রাতিষ্ঠানিকতা। আমি রাজপুত্র, যে পরিচয়? উত্তর এখানে রক্তের পরিচয়, রক্তে আমি রাজপুত্র। দিগ্বিজয় যেতে সাজিয়ে দিয়েছিলেন দুয়োরানী, নিশ্চিন্তে পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। এই প্রশ্নটা প্রচুর সেটে আছে। এখানে হচ্ছে কাকের দিকে। দূরপথ, বাড়ির বাইরে একটা কাক ডাকছে, কোথায়? নিম গাছে। যাদের বাসা বানাতে আটকায়নি, কোথায়? আজকেই প্রথম দিকে বলেছিলাম পাথরের ফাটলে। বাংলায় তিনটি খুব 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 গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, দুটোই তোমাদের উল্টে যেতে পারে। তিনটে ব্যঞ্জনের সমাবেশে গঠিত যুক্তধ্বনি কয়টি? গুচ্ছধ্বনি কয়টি? খুব ভালো, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। এখানে প্রথমে বলা হচ্ছে যুক্তধ্বনি, যুক্তধ্বনি হচ্ছে দুটো, আর গুচ্ছধ্বনি হচ্ছে 8টা। অর্থাৎ 18 দাগে অপশান এ, 19 দাগে অপশান বি। সুরতরঙ্গ, এটা তো প্রচুর জায়গায় ছিল বাক্যে সুরের ওঠা পড়া, কিন্তু এখানে দেওয়া হচ্ছে সুরতরঙ্গটা কোন ক্যাটাগরির মধ্যে আসবে? অবিভাজ্য ধ্বনির মধ্যে আসবে। কোথায় গেল? অপশান বি। ব্যুৎপত্তিগতভাবে থিসরাসের অর্থ, বলতে বলতে তো আমার মুখ ব্যথা হয়ে গেছে আগের দিন, রত্নাগার। এখানে বলা হচ্ছে, এটাও গতদিন ছিল, লাল রং ইজ ইকুয়াল টু লাল নীল সবুজ। এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে ব্যাপকার্থকতার উদাহরণ। সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কয়টি? এটা হচ্ছে 3টি, এটাও গতদিন আমরা করেছিলাম। তাহলে ডিকশনারি শব্দটি থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে পাওয়া যায় 1538। প্রদীপ শব্দের আদি অর্থ ছিল দ্বীপ, বর্তমান অর্থ হচ্ছে বিশেষ ধরনের দ্বীপ। তাহলে এটা কি? শব্দার্থের সংকোচ, অপশান বি হবে। 26 দাগের প্রশ্ন, দারুণ শব্দের অর্থ সংকোচের ফলে কি হয়? দারুণ শব্দ অর্থ সংকোচের ফলে হয়েছে অত্যন্ত, অপশান সি। এটা কিন্তু খুব একটা জটিল প্রশ্ন। পক্ষী দলের প্রতিষ্ঠাতাকে? শিবচন্দ্র ঠাকুর, অপশান এ। 28 দাগের প্রশ্নটা কিন্তু অনেকের কাছেই একটু জটিল মনে হচ্ছে, কিন্তু খুব ইন্টারেস্টিং, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন চিকিৎসকের গুণগ্রাহী ছিলেন? 28 দাগ, উত্তর হবে মহেন্দ্রলাল সরকার, অপশান বি। এবার 29 দাগ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রশান্তচন্দ্র মহলানবিশ শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক, মানে সহজ কথা বলতে গেলে ব্রতচারীর উদ্ভাবককে? উত্তর হবে গুরুসদয় দত্ত। শূন্যস্থান পূরণ, উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5 বছর অতীত হইয়াছে, 5 বছরে মুক্তার মহাশয়ের অবস্থার ড্যাশ হইয়াছে, অনেক পরিবর্তন হইয়াছে। সমস্ত দেশের যাতে কল্যাণ হয় সেটা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে, প্রাধান্যটি। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। এইবার আমরা চলে আসবো ক্রম অনুযায়ী সাজানো। 34 দাগের উত্তর হবে এ, অর্থাৎ প্রথমে 2 দাগ আসবে, পত্রবাহক ভৃত্য এসে বলল হাতি পাওয়া যাবে না, তারপর 3 দাগ, শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল, তারপর 4 দাগ, পরদিন 7টার সময় হাতি এলো, আর তারপর হচ্ছে 1 দাগ, হাতি আসার পর বালক বালিকাদের মধ্যে আর কি একটা শোরগোল বা উপচে পড়া ভিড় চলে এলো। এবার আসবো সত্য মিথ্যে। সত্য মিথ্যে 35 দাগে সঠিক উত্তর হবে সি। প্রথমটা কি? যারা লৌখিতা এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন, ভুল। পরের প্রশ্ন অর্থাৎ মিথ্যা। পরের অপশানে মানে 2 দাগে বলা হচ্ছে, যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনের বিচার করো, সেই ভাষা দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়, এটা বইয়ে নেই, অর্থাৎ এটাও ভুল। তারপর 3 দাগ, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, সঠিক। তারপর হচ্ছে প্রকৃতির নিয়মে যেটি বলবান সেটি ছড়িয়ে পড়ছে, সেটাকেই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা, এটাও সঠিক। এবার 36 দাগ, 36 দাগের উত্তর হবে অপশান সি।
এখানে আমরা একটু দেখে নিই। মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, সত্য। তারপর আছে বাড়ির সামনে বটগাছ না, বটগাছ না, নিম গাছ ছিল, এটা মিথ্যে। তারপর আছে দূরপাত গজগজ করে, সত্য। তারপর আছে এ হলো শ্রাবণ মাস, না এটাও মিথ্যে। অর্থাৎ সত্য মিথ্যে সত্য মিথ্যে, অপশান সি হবে। চলে যাব স্তম্ভতে। স্তম্ভ 37 দাগ, সঠিক উত্তর হবে এ অর্থাৎ 1-এর ডি। স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি হলো বিভাজ্য ধ্বনি, 2-এর এ। খই বউ আয় এগুলো হলো অর্ধ স্বরধ্বনি, এই খই বউ আয় এগুলো দেখোতে এখানে স্বরের অর্ধ উচ্চারণ হচ্ছে। বাক্যের সুরের ওঠা পড়া বি সুরতরঙ্গ, আর ব্যঞ্জনধ্বনি 30টি। এবার আসছি গানের একটা আর কি স্তম্ভ মেলানো দিয়েছে 38 দাগে, 38 দাগের উত্তর হবে অপশান বি অর্থাৎ গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এটা রবীন্দ্রনাথের। একবার গাল ভরা মা ডাক, এটা হচ্ছে দ্বিজেন্দ্র রায়ের। এভাবে তোমরা এটা পুরোটা মিলিয়ে নিও। এবার বলা হয়েছে রসু আমার জন্য দাঁড়াও, সময়টা মোটেই সুবিধার নয়, এখানে বিবৃতি, কারণ এটা তো প্রচুর সেটে এবিটিএতে রয়েছে, বলতে গেলে প্রায় সব সেটেই। এখানে উত্তর হবে হচ্ছে অপশান সি, উভয় সঠিক এবং সঠিক কারণ। আর লাস্ট রয়েছে কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলো হাতি দিলে না, হাতি দিলে না। এর মধ্যে দিয়ে তার মানে কি কোন মানসিকতা ফুটে উঠেছে? ক্ষোভ অর্থাৎ রাগ ফুটে উঠেছে। এবিটিএ 8 নাম্বার সেট, পেজ নাম্বার 104। প্রথম প্রশ্ন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। নিমন্ত্রণটা ছিল বিয়ের। ইহার আদিনিবাস যশোর জেলায়, কার? জয়রাম মুখোপাধ্যায়ের বা মোক্তার সাহেবের। অপরাহ্ন বেলায় পাড়ার যুবক বন্ধুগণ মোক্তার মশাইয়ের বৈঠকখানায় তাস পাশা খেলতেন। কোন দিন? রোববার দিন খেলতেন। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। হস্তিনীর নাম কি? আদরিনী। জয়রাম মোক্তারের কনিষ্ঠ পুত্রটি কোথায় পড়তো? কলকাতাতে পড়তো। ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা ভাষা আর কি উদ্বোধন পত্রিকার সম্পাদককে কবে চিঠি লিখেছেন? আজকেই বলেছিলাম, আর বললাম না। মীমাংসা ভাষ্য কার লেখা? আজকেই বলেছি, আর বলছি না, তাও দাগিয়ে দিলাম। চলো, স্বামীজির মতে বাংলাদেশের রকমারি ভাষার মধ্যে কোনটা গ্রহণযোগ্য? বলবো না, উত্তরটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আর লিখে জানাবে এই যে আমি টেস্ট পেপার ধরে ধরে সলভ করিয়ে দিচ্ছি, মানে একদম টেস্ট পেপার বেরোনোর আশা করি আমি 15 দিনের মধ্যেই পুরোটা তোমাদের কমপ্লিট করিয়ে দিতে পারবো। 2 দিনের গ্যাপে আমি 10খানা সলভ করিয়ে দিলাম। কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানিও। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম আর কি ভিডিওটাতে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, যেভাবে তোমরা তার প্রতি তোমাদের উৎসাহ দেখিয়েছো, দ্বিতীয় ভিডিওটা আমি না করে থাকতে পারলাম না, যাতে আমি তৃতীয় ভিডিওটা তৈরি করার উৎসাহ পাই। তাই এটাতে লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ডাউনলোড করোনি, তারা গুগল প্লে স্টোর থেকে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপটা কিন্তু ডাউনলোড করে দেখতে পারো। এবার আসছি মীমাংসা ভাষ্য কার লেখা হয়ে গেল। কোনটা গ্রহণ করতে হবে? উত্তরটা কমেন্টে লিখবে। আব্দুল করিম খা, যে ঘরানায় আর কি যে ঘরানার স্থপতি মানে তৈরি করেছিলেন, কিরানা, এটা মনে রাখবে। এবার 10 দাগ, গার্সিয়া লোরকা কোন দেশের? স্প্যানিশের অর্থাৎ স্পেনের কবি ছিলেন, স্প্যানিশ ভাষায় লিখতেন। পরের প্রশ্ন, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, সত্য। শানিত ইস্পাতখণ্ড ভঙ্গুর নাম কি? এই নামটা আজকে আমি বলবো না, এই প্রশ্নটা আমরা বহুবার আলোচনা করেছি। এইটুকু বলতে পারি এ আর বির মধ্যে একটা হবে। তোমরা আমাকে এটাও কমেন্টে লিখে জানাও। তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি কি? তার নাম রেখেছি বিশ্বাস। যারা বুদ্ধিমান 13 দাগের উত্তরটা দেখে কিন্তু 12 দাগ পেরে যাবে, যারা আর কি কনফিউজ ছিলেন। 14 দাগ, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, অদন্তস্বয় রশ্মি হবে কিন্তু। পোটরাজ ছিলেন দামা। দূরপাতের বাড়ির বাইরে কাক ডাকছে কোথায়? এটা আজকেই বলা হয়েছে। আমাদের ড্যাশ হাতগুলো লাগবে, আমাদের আগুন বানানোর জন্য আর কি হাতগুলো লাগবে। তারপর আধুনিক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয় তুলনামূলক ভাষা বিজ্ঞান থেকে। 18 দাগের উত্তর হবে তুলনামূলক ভাষা বিজ্ঞান থেকে। 18 দাগ আছে। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কয়টি? আজকেই বলে দিয়েছি। মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা আজকেই বলে দিয়েছি। স্বধ্বনিটি যে আর কি একটি উষ্মধ্বনি, আজকেই বলে দিয়েছি। দেখো 20 দাগে রয়েছে মুখের মান্য বাংলায় স্বরধ্বনি, আজকেই বলেছি। স্বধ্বনিটি যে উষ্মধ্বনি, আজকেই বলেছি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে কি বলা হয়? খুব 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তাকে বলা হয় গুচ্ছধ্বনি। আচ্ছা, অপশন সি। বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে? বহুবার বলেছি। শব্দে অর্থের অভিন্নতা বোঝাতে বহুবার বলেছি। প্রথম আধুনিক থিসরাস কি? রজেটের থিসরাস, এটাও আগে বলেছিলাম। মৃগ শব্দের আদি অর্থ পশু, পরিবর্তিত অর্থ হচ্ছে হরিণ। এখানে শব্দার্থ পরিবর্তনের সংকোচ এই ধারাটি কাজ করবে। জুড়ির গানের প্রবর্তক, একটা খুব ইম্পর্টেন্ট এবং অন্য ধরনের প্রশ্ন পেলাম। অপশান এ, মদন মোহন চট্টোপাধ্যায়। চলে যাব আমরা পরের পৃষ্ঠাতে।
অটোবায়োগ্রাফি, এটাও খুব ইম্পর্টেন্ট, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই গ্রন্থে নীরজ সি চৌধুরী কার কথা বলেছেন? খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তিনি বলেছেন মহেন্দ্রচন্দ্র নন্দীর কথা, অপশান বি। বাংলা সাহিত্যে ননসেন্স এই ধারার প্রবর্তক কে? সুকুমার রায়, অপশান বি। বাংলা ক্রিকেটের জনক সারদা রঞ্জন রায়চৌধুরী। কল্যাণীর বিবাহের কথা পাকা হয়ে গেছে কোন দিন? 10ই জ্যৈষ্ঠ, আগেই বলেছি। ড্যাশ সাজ পরানো, হীরেমতির সাজ পরানো হবে ঘোড়ার উপর। দেখো এই যে লাইনটা, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাদর বসালে কি ভালো দেখায়, এই লাইনটা থেকে কিন্তু বিভিন্ন কোম্পানির প্রশ্নের বইও আমি প্রচুর প্রশ্ন দেখতে পেয়েছি। দিগ্বিজয় যেতে হবে, ড্যাশ কে সাজিয়ে দিলেন? দুয়োরানি দিলেন সাজিয়ে। এবার 34 দাগ, এখানে আমরা 34 দাগের সঠিক উত্তর হবে এ, মানে ক্রম অনুযায়ী সাজানো। অর্থাৎ প্রথমে 2, যে বাটি থেকে 7 ক্রোশ দূরে এসে আদরণী পীড়িত হয়ে পড়েছে। তারপরে 3, আমাকে না দেখলে সুস্থ হবে না, এই খবর পেয়ে আর কি মোক্তার বলল। তারপর হচ্ছে 4, দেখে যে তার দেহটা নিশ্চল হয়ে পড়ে রয়েছে। আর তারপর হলো 1, এই ঘটনার পর মোক্তার সাহেব 2 মাস জীবিত ছিলেন। এই হয়ে গেল অপশান এ। 35 দাগে সঠিক উত্তর হবে অপশান বি। একটু মিলিয়ে দেখাই। রেল আর গতাগতি সুবিধা হবে, তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে, সঠিক কথা। কলকাতার ভাষায় অল্প দিনে সারা দেশের ভাষা হবে, সঠিক কথা, অর্থাৎ এটাও সত্য। সবর স্বামীর মহাভাষ্য লিখেছে, মিথ্যে। আর যে ভাষা প্রাণহীন ভাবহীন সে ভাষা শিল্পসঙ্গীত কাজের নয়, এটাও সত্য, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। এবার লাস্ট আরেকটা রয়েছে সত্য মিথ্যে এখানে, অর্থাৎ আমাদের 36 দাগ। 36 দাগের উত্তর হবে অপশান এ। দূরপাতের মেয়ে না, ছেলে তার দিকে ঢিল ছোড়ে, অর্থাৎ কাকের দিকে, এটা ভুল। তারপরে অর্থাৎ এখানে মিথ্যে। তারপরেরটা হচ্ছে দূরপাত আপন মনে গজগজ করে, সত্যি। তারপরেরটা হচ্ছে তোমার সম্মুখে কলা দিই আপেল দিই, না এটা বলা নেই, এটা মিথ্যে। ছাগল দিতে না পারলে মৎস্য কুকড়ো দিই, এটাও মিথ্যে, অর্থাৎ এই অপশানটা সঠিক হবে। এবার আমরা রিঅ্যারেঞ্জ দেখব। 37 দাগ রিঅ্যারেঞ্জ, অর্থাৎ কস্তম্ভ খস্তম্ভ, এখানে 1 দাগ হবে। মুখের মান্য বাংলায় ব্যঞ্জনের সংখ্যা দেখো বি। তোমরা এইভাবে মিলিয়ে দেখে নিও একটু পজ করে, একদমই এটা সঠিক। এবার 38 দাগ, 38 দাগেও সঠিক উত্তর হবে অপশান এ। তোমরা এই গানগুলো মিলিয়ে নিও, যে 1-এর সঙ্গে যেমন ডি, ভালো কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে, নির্মলেন্দু চৌধুরী। তারপর 2 দাগে গানে ভুবন ভরিয়ে দেব, শ্যামল মিত্র। এইভাবে আর কি গানগুলো এখানে তোমরা নিজেরা দেখে নিও। নেক্সট, সময়টা সুবিধার নয়, আমার জন্য অপেক্ষা করে, এটা তো প্রচুর সেটে দেওয়া উত্তর, আর বলবো না। লাস্ট 40 দাগ, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা ফুটে উঠেছে? মমতা। তার হৃদয়ে যে হাতির প্রতি স্নেহ মায়া মমতা আছে, এইটা তার ফুটে উঠেছে। দয়া নয়, দয়া তো আমরা কাউকে সাহায্য করার জন্য হয়। টান, আন্তরিক টান, যে আমি তোকে গিয়ে দেখে আসবো, এটা একটা টান বলা যেতে পারে, দুঃখ তো না। কিন্তু এখানে তার মমতা, তার হৃদয় মমতায় পরিপূর্ণ, যে আমি তোকে দেখতে যাবই, আমার সময়টা একটুখানি কাটাতে দে। এখানে যদি কেউ টান দেয় আমার মতে কিন্তু এটাও ভুল হবে না, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত এ, মমতাময়তা। বন্ধুরা একটা অনুরোধ, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তোমরা আগের ভিডিওতে প্রচুর লাইক করেছো, তোমাদের ধন্যবাদ। তোমাদের প্রচুর ফিডব্যাক কমেন্ট পেয়েছি যা আমাকে সমৃদ্ধ করেছে, তাই আমি খুব আনন্দের সঙ্গে দ্বিতীয় পর্বটা দ্রুত পোস্ট করে দিলাম। তোমরা অনেকেই আমার কাছে অনলাইনে পড়ছো, তোমাদের পড়াতে পেরে আমি গর্বিত, আমি আপ্লুত। এখনও যারা অনলাইনে ভর্তি হতে চাইছো, গুগল প্লে স্টোর থেকে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ডাউনলোড করে কিংবা ল্যাপটপে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তুমি আমার কাছে অনলাইনে পড়তে পারো। তবে এখানে একটা ছোট্ট আমার অনুরোধ, তোমরা যারা অন্য শিক্ষকের কাছে পড়ছো বা অফলাইনে পড়ে সন্তুষ্ট, তারা সেই শিক্ষককে ছেড়ে আমার কাছে অনলাইনে আসবার কোনো প্রয়োজন নেই। ইউটিউবে আমি যেটা পড়াচ্ছি সেটাই যথেষ্ট। তবুও যারা পড়তে চাইছো, তোমার এলাকার শিক্ষকের সঙ্গে যাদের ডেট মিলছে না বা কোনো সমস্যা হচ্ছে, তাদের জন্যেই এই অনলাইন ব্যাচ। সামান্য একটা অর্থমূল্য, তুমি যদি অনলাইনে পেমেন্ট করো, আমার কাছে 12 মাস তুমি পড়তে পারবে। অর্থাৎ 2টো সেমিস্টারই কিন্তু আমি একসঙ্গে তোমাদের পড়াবো। আমার 2টো আলাদা আলাদা ব্যাচ রয়েছে। পেমেন্ট করবার আগে একটু ভালো করে দেখে নেবে, একটা 11দের জন্য, একটা 12দের জন্য। যারা এখনও জয়েন হবে তাদেরও চিন্তার কিছু নেই, আগের সমস্ত ক্লাস নোটস সব কিছুই তোমরা রেকর্ডেড অপশানে পেয়ে যাবে। এবার চলে যাচ্ছি পরবর্তী সেটে। এবার আমরা চলে যাব 9 নম্বর সেটে। সেট নাম্বার 9, 119 নাম্বার পৃষ্ঠা। আমরা দেখব যে মোক্তার মশাই তার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে কি খাচ্ছিলেন। আগেই বলেছি তামাক হুকো নয়,
উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহে মোক্তার, কথাটি কে বলেছিলেন? পেশকার সাহেব বলেছিলেন। মুখোপাধ্যায়ের মশাই হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ, আগেই বলেছি। জয়রাম মুখার্জির জ্যেষ্ঠ পৌত্রীর নাম কল্যাণী। পরের প্রশ্ন, এটা কিন্তু ভুল আছে। বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? রসুলগঞ্জের। এখানে রসুলগঞ্জ কিন্তু নেই, তাই এই উত্তরটা হবে না। এখানে রসুলপুর আছে, উত্তর ভুল। যারা লোকহিতায় এসেছেন তারা কে? সঠিক উত্তর হবে অপশান সি, বুদ্ধদেব, চৈতন্য আর রামকৃষ্ণদেব। 7 দাগ, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান সেটি ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে কলকাতার ভাষা। দুটো চলিত ভাষার কথায় যে ভাবরাশি আসবে তাতে বাড়ি ঘরদোর সব কিসে ডগমগ করবে? উত্তর হচ্ছে প্রাণস্পন্দনে। পরের প্রশ্নটাও ভুল। অন্ধকারের লেখাগুচ্ছ কবিতা, এই নামে কোনো কবিতা নেই, এই নামে একটা কাব্যগ্রন্থ আছে। এখানে হবে ধর্ম কবিতাটা যদি হতো তাহলে হতো শ্রীজাত। যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা কি প্রাতিষ্ঠানিকতা? আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। ভ্যান গগ কে ছিলেন? আমি উত্তরটা বলবো না, উত্তরটা তোমরা আমাকে কমেন্টে লিখবে। বা 13 দাগ, কারণ বহুবার বলেছি, তুনিশ শব্দের অর্থ কি? বান বা স্বর রাখার আধার বা খাপ। দিগ্বিজয়ের রূপকথায় জাদু অশ্বের নাম কি রাখা হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু আমরা প্রচুরবার দেখেছি, বলবো না। 15 দাগে পোস্টরাজ গল্পে কোন ঋতুর কথা বলা আছে? বর্ষা। দূরপাতের ছেলে তার দিকে কি ছড়ে? এ তো বলতে বলতে আমি পাগল হয়ে যাচ্ছি প্রশ্নটা। তার সঙ্গে কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্নেশন ফুল। ল্যাডের পুরো নাম কি? খুব ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এ দাগ, মুখের মান্য বাংলায় আর কি স্বরধ্বনি কটি? এটা প্রচুরবার বলেছি। দারুণ কথার আদি অর্থ প্রচুরবার বলেছি। খণ্ডধ্বনির অপর নাম প্রচুরবার বলেছি। থিসরাসের ব্যুৎপত্তিগত অর্থ প্রচুরবার বলেছি। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা, এটাও বহুবার বলা হয়েছে। 23 দাগ, বাংলা উচ্চারণে অধস্বরের সংখ্যা কত? প্রচুরবার বলেছি, আর বলবো না, এটা আমাকে কমেন্টে লিখে জানো। ল ধ্বনিটি কি? ল। পার্শ্বিক ধ্বনি। মৃগ শব্দের আদি অর্থ কি? বন্য জন্তু। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেন? উইলিয়াম জোন্স। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা মন্দোদরী দেবী, ইনি রাবণের বউ ছিলেন। এবার চলে আসি 28 দাগ, ক্রিকেটের জনক হচ্ছেন সারদারঞ্জন রায়চৌধুরী। ক্যার সঙ্গীতের প্রবর্তক সলিল চৌধুরী। বাংলার কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন কে? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, নীলরতন ধর। তারপর পরের দিনের প্রশ্ন, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তার নাম? সবাই যেন এটা আদরণী হবে। ড্যাশ ভাষাই অল্প দিনের মধ্যে বাংলাদেশের ভাষা হবে, এ তো বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল। আকাশে পুষ্পক আর সিন্ধু জলে সাজে কি? সপ্তডিঙা। এখানে ক্রম অনুযায়ী সাজাও, এখানেও কিন্তু এটা ভুল আছে। দেখো, এখানে বলা হয়েছে এই যে এখানে যে কটা অপশান দেওয়া তার মধ্যে কিন্তু উত্তরটা আসছে না। এই প্রশ্নটা প্রথমে হিসেব অনুযায়ী ফার্স্ট হওয়া উচিত 3 নাম্বার, সেকেন্ড হওয়া উচিত 2 নাম্বার, থার্ড হওয়া উচিত 4 নাম্বার, আর একদম তারপরে আসা উচিত হচ্ছে 4 হওয়া উচিত এইটা। অর্থাৎ হওয়া উচিত ছিল যে 3, 2, 4, 1। এখানে কোনো সেটে 3, 2, 4, 1 নেই আমার মতে, তাই এটা ভুল আছে। এবার 35 দাগ, 35 দাগের উত্তর হবে অপশান বি। আর 36 দাগের উত্তর হবে অপশান এ। দুটো আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমে 35 দাগ, চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় না? সত্য। গদাই লস্করির চাল পালি ভাষায়, ভুল, মিথ্যে, ওটা সংস্কৃতে। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, সত্য। কলকাতার ভাষায় অল্প দিনের ভাষা হবে, এটাও সত্য। আর 36 দাগে বলেছিলাম এ দাগ হবে। তাহলে দেখি, দূরপাতের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, ওরে বাবাই বলতে বলতে তো কি আর বলবো, আমি পাগল হয়ে গেলাম। দূরপাত গজগজ করে আপন মনে, এটাও সত্য। তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, এটা হচ্ছে মিথ্যে। ছাগল দিতে না পারলে মৎস্য দিই, এটা হচ্ছে মিথ্যে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এবার চলে যাব স্তম্ভ মেলানো। 37 দাগ, 37 দাগের উত্তর হবে অপশান এ, 1 ডি। বাক্যে সুরের ওঠা পড়া সুর তরঙ্গ, মুখের মান্য ব্যঞ্জন ধ্বনি 30টি, ল্যাডলাসের নোয়াম চমস্কি, অভিন্নতা বোঝাতে সমার্থকতা। তারপর চলে আসি 38 দাগ, এখানে উত্তর হবে অপশান বি। দেখে নাও কি বলেছে, 1-এর সঙ্গে সি। আমি অকৃতি অধম, গানটা রজনীকান্ত সেনের। তারপর 2-এর সঙ্গে ডি, বলো 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 সবে, অতুল প্রসাদ। 3-এর সঙ্গে এ, বান এসেছে মরা গাঙে, মুকুন্দ দাস। দাউদ ও দয়াল বিচার করো, এটা হচ্ছে অখিল বন্ধু ঘোষের। এবার রসু আমার জন্য অপেক্ষা করো, সময়টা মোটেই সুবিধা নয়, এ তো প্রচুর 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 সেটে আমরা দেখেছি। এটার উত্তর এইটা হবে। 40 দাগ, শহর হইতে
2-3 ক্রোশের মধ্যে দু তিনজন জমিদারের হস্তি ছিল। সেই রাতে তবৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রি করে তবে কিনিবেন। এটার মধ্যে দিয়ে তার কি প্রবল প্রত্যাখ্যানের কষ্ট, এই জিনিসটা ফুটে উঠেছে। আত্মমর্যাদা বোধ খানিকটা হয়, কিন্তু এক্স্যাক্ট হওয়া উচিত প্রত্যাখ্যানের কষ্ট। 9 নম্বর সেট হয়ে গেল। এবার আমরা চলে যাব 10 নম্বর সেটে। সেট পৃষ্ঠা নাম্বার 130। মোক্তার মশাই তার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া কি খাচ্ছিলেন? হুকো হাতে ছিলেন, কিন্তু খাচ্ছিলেন তামাক। হুকো কিন্তু লিখবেন অপশানে, তামাক খাচ্ছিলেন। মুখোপাধ্যায় মশাইয়ের হৃদয়খানি আগেই বলে দিয়েছি কোমল ও স্নেহপ্রবণ। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা, এটাও আগে বলা হয়ে গেছে। আমি উকিল নহি, আমি একজন, কোথায় গেল, মুক্তার মাত্র, অপশান বি হবে। আদরিণী নাম্নী হস্তির ভাড়া দেওয়া হইবে প্রতিরোজ 3 টাকা। দেখো এখানে তোমাদের একটা কনফিউশন হবে, 3 না 4 টাকা। একদম বিজ্ঞাপনে বলা আছে আদরি নাম্নী হাতির দৈনিক ভাড়া হচ্ছে 3 টাকা বলা হয়েছে, এর সঙ্গে অন্যান্য খরচ মিলিয়ে একুনে, অর্থাৎ মোট ভাড়া 4 টাকা, মোট আমাকে দিতে হবে 4 টাকা, কিন্তু হাতির ভাড়া কিন্তু এখানে ছিল 3 টাকা। যদি বলা হতো মোট ভাড়া কত সব কিছু নিয়ে, তাহলে হতো 4 টাকা, এখানে তাই 3 টাকা। ভাষাকে হতে হবে কেমন? এখানে হবে সাফ ইস্পাতের মতো। প্রচুর সেটে দেওয়া হয়েছে, অপশন ডি পরের পাতাতে রয়েছে, এই যে দেখে নাও। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। এই 10 দাগের প্রশ্নটা তো প্রচুর দেখেছি। ভ্যান গগ কে ছিলেন? একজন আকার শিল্পী অর্থাৎ চিত্রকর। কবিতার জিত চেয়েছেন কে? গার্সিয়া লোরকা। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, আজকেই বলেছি রাজপুত্রের কাছে কি নেই? সবটা। কবচকুণ্ডল ধনুক তুনির শিরস্ত্রাণ, কিছুই নেই, এটা হবে। তৃষ্ণা হর, কথার অর্থ তৃষ্ণা হরণ করে যা, অর্থাৎ তৃষ্ণা কেড়ে নেয় যা, এই যে অপশন ডি হবে। পোটরাজ রোদে বেরোয় না, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মডেল কোশ্চেনও ছিল, 3 দিন হয়ে গেল। দূরপথের ছেলে তার দিকে, ওরে বাবা এই প্রশ্নটা তো আমি পড়তে পড়তে পাগল হয়ে গেছি, এটা আর বলবোই না। 17 দাগ, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুলনামূলক ভাষা বিজ্ঞান, দুটি ভাষার মধ্যে তুলনা করে, এটা কিন্তু ভুল। মূল ভাষাকে পুনর্নির্মাণ করে, সমগোত্র ভাষার মধ্যে তুলনা করে, কিন্তু এখানে তা নেই, মূল ভাষাকে পুনর্নির্মাণ করে, এটা সঠিক হবে। উপলক্ষ অনুযায়ী ভাষা উপভাষার বদলকে কি বলে? আজকেই বলেছি, নম চমস্কির মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় আছে কি? সর্বজনীন ব্যাকরণ। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যার কোনো কি নেই? লিপি নেই। পরের প্রশ্ন 22 দাগ, মুখের মান্য বাংলায় স্বরধ্বনি কয়টি? 7টি। 23 দাগ, খণ্ডধ্বনির অপর নাম কি? আজকেই বলেছি থিসরাসের ব্যুৎপত্তিগত অর্থ। রত্নাগার বহুবার বলেছি। মৃগ শব্দের আদি অর্থ বন্যজন্তু, এটাও বহুবার বলেছি। চলে যাব পরের পৃষ্ঠায়। গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা, পরিবর্তিত অর্থ হচ্ছে বিষয়ানুগ বিশ্লেষণ। এক্ষেত্রে পরিবর্তনের কোন ধারাটি এখানে কাজ করেছে? আগে ছিল গরু খোঁজা, কিন্তু বর্তমানে অর্থ হয়েছে এখানে রূপান্তর। কোথায় গেল? সব অপশন ডি। মহিনের ঘোড়াগুলি, এই যে বাংলার প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড, এর প্রধান কে ছিল? গৌতম চট্টোপাধ্যায়। জারিগানে জারি কথার অর্থ ক্রন্দন। শারদারঞ্জন রায়চৌধুরী কোন বিষয় লিখেছেন? উনি ছিলেই ক্রিকেটার, তাহলে এখানে হচ্ছে ক্রিকেট খেলা। বিশ্ব পরিচয় গ্রন্থটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরদিন বেলা 7টার সময় হস্তি আসিল নাম কি? আগেই তো এটা সবাই জানো, আর বলবো না। একটা বিষয় বলি, যদি দ্রুত ভিডিও তৈরি করতে গিয়ে অসাবধানবশত বা আমার অজ্ঞতার কারণেও কোনো উত্তর ভুল বলে থাকি, তাহলে আমি ফার্স্ট কমেন্টে সেটা কিন্তু মেনশন করে দেবো, বা তোমরাও আমাকে জানাতে পারো। চলে আসছি পরের প্রশ্ন 32 দাগ, ভাষা ড্যাশ ভাষা অল্প দিনের মধ্যে কলকাতার ভাষা। আকাশে পুষ্পক আর সিন্ধু জলে সপ্তডিঙা। আমরা 10 নম্বর সেট কিন্তু এখন কমপ্লিট করছি, আজকের এটাই অন্তিম সেট। 34 দাগ, 34 দাগের ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে, এটা আগের সেটেই ছিল, তাই আর বলছি না। দেখো 34 দাগে ক্রম অনুযায়ী সাজানো, এটা 9 নম্বর সেটেই রয়েছে, তাই আর বলছি না। এবার আমরা 35 দাগটা দেখব, সত্য মিথ্যে নির্ণয়। এখানে হচ্ছে অপশন এ। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত লোকহিতায় যারা এসেছেন তারা সকলকে সাধু ভাষায়, একদম মিথ্যে কথা, সাধারণের ভাষায় হবে। চলিত ভাষায় শিল্প নৈপুণ্য হয় না, এটাও মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে। কোনো ভাষা জিতছে সেটাই দেখো, কোন ভাষা জিতছে সেটাই দেখো। দেখো 35 দাগে যে উত্তরটা আছে এটা এ অথবা বি হবে, কারণ এখানে একটু কনফিউশন আছে। প্রথমটা মিথ্যে, ঠিক আছে। চলিত ভাষায় শিল্প নৈপুণ্য হয় না, এটাই যদি প্রশ্নবোধক দেওয়া থাকতো তবে কিন্তু এটা সত্য হতো, কিন্তু এখানে যা দিয়েছে সেই অনুযায়ী এটা মিথ্যে বসাতে হবে। কোন ভাষা জিতছে সেটা দেখো, এটাও সত্য। আর তারপর ভাষা হচ্ছে ভাবের বাহক, এটাও সত্য। তার মানে এখানে একটুখানি গরমিল আছে, এটা তোমরা একটু মিলিয়ে দেখে নিও। এবার চলে আসছি পরে, আর একটা সত্য মিথ্যে রয়েছে।
পোটরাজ দামার বাড়ির বা আবহাওয়া হালকা, একেবারেই না ভারী, এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় নয়, এটাও ভুল, ঠাকুরের মুখ চাওয়ার সময় দূরপথ গজগজ করে, এটা সত্য। দামার বাড়ির দরজায় একটা কুকুর ডাকছে, এটাও সত্য। তার মানে প্রথম দুটো মিথ্যে, পরেরটা সত্য। কোথায় আছে মিথ্যে মিথ্যে, সত্য সত্য, মিথ্যে মিথ্যে, সত্য সত্য, অপশান বি হবে সঠিক উত্তর। এবার রয়েছে তোমার রিঅ্যারেঞ্জ, 37 দাগ, অপশান বি হবে, অর্থাৎ ল্যাডলাসের প্রবক্তা নোয়াম চমস্কি। তারপর 2 হচ্ছে আদর্শ অভিধানের কয়টি এন্ট্রি বা স্তর থাকে, 3টি থাকে। 3 হচ্ছে বাক্যে সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ, আর 4 হচ্ছে সমার্থকতা বলতে অভিন্নতা বোঝার অর্থে। হয়ে গেল। এবার আমরা চলে যাব 38 দাগ। এখানে একাধিক মানে খুব একটা ভালো প্রশ্ন দিয়েছে, এটাও এ হবে সঠিক উত্তর। আমাদের দেশে প্রথম সব ব্যবচ্ছেদ মধুসূদন গুপ্ত করেন। গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য এখানে হচ্ছে রবীন্দ্র স্মৃতি পান। আধুনিক রাশিবিজ্ঞানের জনক প্রশান্তচন্দ্র মহলানবিশ। মুদ্রণ শিল্প হচ্ছে অ্যান্ড সন্স, পরবর্তীকালে ছাপাখানা হয়, অপশন সি। এই হচ্ছে উত্তর। বিবৃতি ব্যাখ্যা, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো, এক্ষেত্রেও দুটো সঠিক আছে, অর্থাৎ এ আর সঠিক, এবং যদি দেখি এটাই এর সঠিক কারণ। আর লাস্ট প্রশ্ন, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, সেই রাত্রেই জয়রাম তত্তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রি করে তবে তিনি কিনিবেন। এটার মধ্যে দিয়ে তার কোন জিনিসটা আর কি ফুটে উঠেছে? দেখো এখানে কিন্তু দুটোই হতে পারে। আত্মমর্যাদা বোধ তার ধাক্কা খেয়েছিল বলে সে বলেছে আমি কিনবো, আর তার প্রত্যাখ্যানের কষ্ট। এখানে এক্স্যাক্ট কোনটা? প্রত্যাখ্যানের কষ্ট, যে রাজামশাই হাতি পাঠাননি, প্রত্যাখ্যান করেছেন, তার জন্য উত্তর হবে প্রত্যাখ্যানের কষ্ট। এই হলো আজকে দ্বিতীয় পর্বের টেস্ট পেপার সমাধান। কেমন লাগলো আজকের পর্ব আমাকে অবশ্যই লিখে জানিও। কি অনেকগুলো প্রশ্ন সলভ করবার পর কেমন বারবার সব প্রশ্ন কমন মনে হচ্ছে না? এটাই পরীক্ষাতে হবে। আর টেস্ট পেপার সমাধানের এটাই মজা, তুমি যদি অনেকগুলো সেট বা সবগুলো সেট কমপ্লিট করে ফেলো তখন মনে হবে এই প্রশ্ন তো বহুবার পেয়েছি, অর্থাৎ তখন সব প্রশ্নই তোমার কাছে চেনা ঠেকবে। সবাই ভালো থেকো, সুন্দরভাবে টেস্ট পেপারটা সমাধান করো, অন্যান্য সাবজেক্টের টিচারদের সাহায্য নিয়ে তোমার আর যে যে সাবজেক্ট আছে সেটাও সমাধান করে নাও। আমার শুভেচ্ছা রইল।